ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ফিরে যাই কার কাছে বলেন? সবাই বলেন কার কাছে? ওরে মানুষ, এই দেহের কোনো মূল্য নাই। আমি যদি আজকেই মারা যাই, আমারে আর কেউ দাওয়াত দিবে না, মোবাইলে সিরিয়াল ছাবে না, আমার নাম তখন শরীফুল থাকবে না, আমার নাম হয়ে যাবে লাশ। সবাই আমার লাশটা থেকে এই কোটটা কেটে বাহির করবে, এই জামাটা কেটে বাহির করবে। যদি ঝমঝম করে বৃষ্টি হয়, আমার লাশটা কেউ আর ঘরের ভিতর নিবে না, বাহিরে বাহির করে রাখবে। কত বড় লোকের খবর, ব্যাংকে লোন করে 7 তলা বাড়ি করেছে, মারা গিয়েছে বান্দা হঠাৎ করে, 1 তলা সিঁড়ি পড়ে মারা গিয়েছে। ওই 4 তলা পর্যন্ত আর তুলানো হয় না, সিঁড়ি রুমের মধ্যে রাখা হয় না, বাড়ির আঙিনার মধ্যে বৃষ্টির মধ্যে তাকে রাখা হয়। কোথায় গেল বিবি, কোথায় গেল সন্তান, কোথায় গেল ছেলে, কোথায় গেল মেয়ে? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই সবাই মিলে একসাথে, লিল্লাহি তাকবীর। হাত অনেকে তো তোলে না, কি গুনাহ হইব তো হাত তুললো। একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল। সবাই বলো আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে একসাথে, সবাই মিলে একে আওয়াজে রংপুর যেন কাইপা ওঠে, লিল্লাহি তাকবীর। খুব কষ্ট হইল। আল্লাহ জানে মাহফিলের ওসিলা করে আমাদের মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। গুনাহ যারা করে, তাওবা যারা করে, তার গুনাহগুলোকে নাক বানিয়ে দেয়। তাওবা করবেন তো, তাওবাকারীকে পছন্দ করেন আমার আল্লাহ। নবী বলে বেশি 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 কবরের কথা মনে পড়ো।
কমপক্ষে দিনে একবার মেডিকেলে যাও, মেডিকেলে গিয়া দেখো মানুষগুলো কত অসুখে কাতরায়। তুমি আমি শুকুর আদায় করি না, মেডিকেলে গিয়ে দেখেন এমার্জেন্সিতে কত মানুষের হাত নাই, কত মানুষের চোখ নাই, কত মানুষ স্টাক করে পড়ে রয়েছে, কথা নাই, ঠিক কিনা? ও বান্দা, মাঝে মাঝে রেল স্টেশনে যাইবা, কত মানুষের ঘর নাই। তোমার তো ঘর আছে, বাড়ি আছে, সব আছে, কেন আল্লাহর শুকর আদায় করো না রে বান্দা? ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলে আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি বল? হাত আমি আল্লাহর নিয়ামত, পা আমি আল্লাহর নিয়ামত। পা দিয়েছি, হেঁটে হেঁটে মসজিদে যা। হাত দিয়েছি, হাত দিয়া কোরআন ধরো, সন্তানকে কোরআনওয়ালা বানাও। একটা সন্তান যদি হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রংপুরের মা, তোমরা নবী নাও, নবীদের মা, ওলিদের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। আল্লাহর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি খাদিজা মারা গেলে আমার কবরের সওয়াল জবাবের উত্তর কে দিবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, তুমি মারা গেলে আমার আরো 2 জন বিবি তোমার কবরে এসে তোমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। এখন জবাব দেন, নবীজির প্রথম বউয়ের নাম কি? আম্মাজান খাদিজা। তাহলে নবীর 2 জন বিবি কবরে আসবে, আর হাকিকত কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। আসিয়া এক আল্লাহর গোলামি করার কারণে ফেরাউন আসিয়াকে মেরে ফেলেছে। এজন্য আসিয়াকে আমার আল্লাহ জান্নাতে আমি মুহাম্মাদের সাথে বিয়ে দিয়ে দিবে। জোরে বলেন না? ও খাদিজা, মারিয়ামের দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, বিনা স্বামী সন্তান দিয়েছেন আল্লাহ। মারিয়ামের সাথে আল্লাহ আমাকে জান্নাতে বিয়ে দিবেন। আরো জোরে বলেন। এই খাদিজা, আসিয়া এবং মারিয়াম তোমার সাথে সে কবরে দেখা করবে, তারাই তোমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার বড় ভয় ভয় ভয়, অন্ধকার কবরে যদি 3 প্রশ্নের জবাব দিতে না পারি, আমি খাদিজার মতো কপাল পোড়া আর কেউ হবে না। 1 নম্বর কবরের প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নম্বর কবরের প্রশ্ন, ধর্মের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, রাহমাতুল লিল আলামিনের ছবি দেখানো হবে। ও মুসলমান, এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারাই কবরের পরীক্ষায় পাস করবে। আবার যারা গুনাহ নিয়ে কবরে যাবে, তাদের কবরটা আল্লাহ তাআলা জাহান্নামের সাথে মিশিয়ে দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, যারা নেক আমল নিয়ে কবরে যাইব, আমি আল্লাহ তার কবরের তলদেশ দুধের নহর, শরবতের নহর, দুধের নহর, শরবতের নহর, মধুর নহর আমি আল্লাহ তার কবরের তলদেশ বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরটা আবার রাতের মতো ধু অন্ধকার হয়ে যাবে বাবা। আর যদি নেক আমল নিয়ে কবরে যাও, ওই কবরটাকে আল্লাহ পাক জান্নাতের সাথে লাগাইয়া দিবে। हर के बासास आमोले सल्लू मुदाम हाँ के बासास जुक्सा अदो करुए हाराम। কষ্ট হচ্ছে আপনাদের? 2 জিনিস আঁকড়ে ধরে জীবন চালাও। قال رسول الله صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলে উম্মত দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো। এক নম্বরে আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কোরআন। দুই নম্বরে হলো আমি রাসূলের সুন্নাত। কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধইরা জীবন চালাবে, আমার আল্লাহ তার কবরটা জান্নাতের সাথে মিলাইয়া দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আলী ফজরের নামাজ পড়ে বাসায় এসে দেখে বউ ফাতেমা কাঁদতেছে। ডাক দিয়া বলে, ফাতেমা তুমি কাঁদো কেন? একবার হাসে একবার কাঁদে। বলে, স্বামী আজকে আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে আমি কান্দি আবার মাঝে মাঝে হাসি। কি স্বপ্ন? বলে, স্বপ্নে আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা আজকে আলীর দস্তরখানায় সাহারি করবা, আমি নবীর দস্তরখানায় ইফতারি করবা। এই ফাতেমার ব্যাখ্যা কেউ স্বামী আমার বলো, এই স্বপ্নের ব্যাখ্যা কি, তুমি কি বলতে পারবা? আচ্ছা বলেন তো, আলীর জ্ঞান কম না বেশি? আল্লাহর নবী আলীর ব্যাপারে বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়া বলে, ফাতেমা এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি আজকের পরে আর দুনিয়ায় থাকবে না। তুমি আমি আলীর দস্তরখানায় সাহারি করেছো, আমার নবীর দস্তরখানা মানে জান্নাতে তোমার আজকে ইফতারি হবে, মানে আজকে দিনের মধ্যে তোমার মরণ হয়ে যাবে। জান্নাতে তুমি আমার শ্বশুরের লগে ঘুমাইবা, মানে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ঘুমাইবা। ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে গেল। ডাক দিয়া বলে, স্বামী আল্লাহর রাস্তায় তুমি আমারে ক্ষমা করে দাও রে স্বামী। ও প্রাণের স্বামী, এত লম্বা সময় তোমার সংসার করেছি, তোমার হক আমি আদায় করতে পারছি কিনা জানি না। আলী ডাক দিয়া বলে, বিবি রে তুমি কেন আমার কাছে মাপ চাও? আমি তোমার কাছে মাপ চাবো, কারণ তুমি নবীর মেয়ে। তোমাকে বিয়ে করার জন্য মক্কা মদিনার সবাই পাগল। আমি আলী তোমাকে বিয়ে করেছি, আমি আলী গরিব, তোমাকে ঠিক মতো খাওয়াইতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই। বিবি রে আমাকে ছেড়ে চলে যাইবা, আমি আল্লাহরে বলে দেব তোমার মতো ভালো বিবি দুনিয়াতে আর হয় না। আলীও ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমি জানি তোমার মতো ভালো স্বামী দুনিয়াতে আর হয় না। কোনোদিন আমার গায়ে হাত তোলো নাই, কোনোদিন তুমি আমারে কষ্ট দাও নাই। তবে প্রাণের স্বামী আমার যখন মরণ হয়ে যাবে আমাকে ভুলে যেও না, আমার জন্য 5 বার নামাজে হাত তুলে দোয়া করবা। মাঝে মাঝে আমার কবরে গিয়া সালাম দিবা, মাঝে মাঝে আমার কবরের সামনে গিয়া সূরা ফাতিহা পড়বা, দরুদ শরীফ পড়বা, ইখলাস পড়বা। মুসলমান আলী ডাক দিয়া বলে, বিবি অবশ্যই অবশ্যই তোমার কবরে গিয়ে আমি সালাম দেবো, দরুদ করব। ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার আদরের সন্তান দুইটাকে দেখে রাখবা। হাসান হুসাইন চলে আসলো, 2 সন্তানকে ডাক দিয়া কয়, আয় সন্তান আমি মার কাছে চলে আসো, আমি মার শরীর বড়ই খারাপ। হাসান হুসাইন 2 ভাই ডাক দিয়া বলে, মা গো কি হয়েছে, তুমি কাঁদো কেন? দেখে মার শরীরে জ্বর, মা সন্তান দুইটাকে বড় আদর করলো। একটু পরে গোসলখানায় গোসল করতে দুপুর বেলা নিয়ে গেল। দৈনন্দিন একবার গোসল দেয়, মন ভরে না। আজকে মা একবার গোসল দেয়, 2 বার গোসল দেয়, 3 বার গোসল দেয়। হাসান ডাক দিয়া বলে, মা গো আমরা ছোট্ট মানুষ, আমরা বেশি গোসল করলে শরীর খারাপ হয়ে যাবে, অসুস্থ হতে পারি, মা এত বারবার কেন গোসল দাও? ফাতেমা চোখের কোনায় পানি এসে বলে, ও সন্তান আমি মা দৈনন্দিন তোমাদের গোসল করাইতাম, কিন্তু এমন কপাল আজকের পরে আমি মা তোমারে গোসল করাইতে পারবো না। ও সন্তান আমি আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাবো রে সন্তান, আমি মাকে শেষবারের মতো দেখে নাও, আমি মাও তোমাদের শেষ গোসল করাইতেছি। হাসানের বয়স 8 বছর, হুসাইনের বয়স 7 বছর। 2টা ভাই মাকে জড়াই ধরে হাউমাউ করে কান্দে আর বলে, মা তুমি
যদি দুনিয়া থেকে চলে যায়, কে আমাদের আদর করবে, কে আমাদের খানা খাওয়াবে, কে আমাদের গোসল করিয়ে দিবে, কে আমাদের ঘুম পাড়াবে? মা ডাক দিয়া কয়, সন্তান আমি মা দুনিয়ার জমিন থেকে চলে গেলে তোমরা আমাকে ভুলিও না। আমি মায়ের জন্য দোয়া করবা। তোমরা দোনো ভাই কোরআনের হাফিজ। সন্তানের জন্য মা দোয়া কবুল হয়ে যায়। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া বন্দুকের গুলির আগেও কবুল হয়ে যায়। ও সন্তান, হাসান হুসাইন দুই ভাই তোমরা আমি মায়ের জন্য দোয়া করব। আমি মা কত কষ্ট করে তোমাদের বড় করেছি। হাসাইন মাকে জড়াই ধরে একবার, হুসাইন মাকে জড়াই ধরে একবার। ও মুসলমান, যাদের মা দুনিয়াতে নাই সে জানে মা হারা কত ব্যথা। যাদের বাবা নাই সে জানে বাবার কত দাম। হাসান হুসাইন দুই ভাই চোখের পানি ছেড়ে বলে, মা গো তুমি যদি মরে যাও আমরা কাকে মা বলে ডাকবো রে মা? ফাতেমা ডাক দিয়া বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ও সন্তানের দল, আমি মা হব ধন্য মা। আমার সন্তান হলো জগতে হাফেজে কোরআন। ওই সমস্ত মার জীবন ধন্য যেই সমস্ত সন্তানের মা হলো, যেই সমস্ত মায়ের সন্তান হলো কোরআনের হাফেজ। ওই সমস্ত মার জীবন ধন্য যেই সমস্ত মায়ের সন্তান হয় আলেম। ওই সমস্ত মায়ের জীবন ধন্য যেই সমস্ত মায়ের সন্তান হয় দুনিয়ার বুকে নামাজি, কোরআনওয়ালা, ইলমওয়ালা, আমলওয়ালা। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান ইমানদার, ফাতেমা জোহরের নামাজ পড়ে বিছনায় পড়ে গেল। হযরত আলীকে বুকের সাথে জড়াই নিয়ে বলে, রে আলী, মৃত্যুর আগে তিনটা ওসিয়ত করে যায়। এক নাম্বার ওসিয়ত, আমার মরণের পর তুমি একটা বিবাহ করে নিবা। কারণ তুমি খানা রান্না করতে পারো না, লুঙ্গি দিয়ে দিতে পারো না। দুই নম্বর ওসিয়ত, আমার মরণের পর আমার সন্তান দুইটাকে মার মতো আদর করবা। সৎ মা আদর করবে না। আমি মা যেমন দৈনন্দিন গোসল দিতাম, তুমি তো দৈনন্দিন গোসল দিতে পারবা না। সপ্তাহে একদিন গোসল দিবা, সপ্তাহে একদিন খানা খাওয়াইবা, সপ্তাহে একদিন আমি মায়ের মতো কোলে করে ঘুম পাড়াইবা। আমি মাকে যখন তারা মা বলে ডাকবে, আমি ফাতেমার কবরের কিনারায় নিয়ে যাইবা আর তাদেরকে সালাম দেওয়া শিখাইবা, সালাম দেওয়া শিখাইবা। ও প্রাণের স্বামী, তিন নম্বর ওসিয়ত, আমি ফাতেমার যখন মরণ হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষকে আমি ফাতেমার মুখ দেখাবেন না, আমার কোন দেহ দেখাবেন না, মাত্র চুল দেখাবেন না। আমাকে দ্রুত দাফন করে দিবেন। দুনিয়ার হায়াতে কেউ আমার দেখে নাই, মৃত্যুর পরে কেউ যেন আমার না দেখে। মরণের পরে যদি আমার শরীর কেউ দেখে, মানুষ বলা বলি করবে, নবীর মেয়ে এমন পাতলা ছিল, এমন মোটা ছিল, চুল এমন ছিল, নাক কেমন ছিল, মুখ কেমন ছিল। স্বামী রে, তুমি ছাড়া, আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া, আমার কলিজার টুকরা সন্তান দুইটা ছাড়া কেউ আমার শরীর দেখে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও প্রাণের স্বামী, এই বডির তো কোনো বিচার নাই, দেহর কোনো বিচার নাই। বিচার করবে আমার আল্লাহ, আমার রূহ। এই রূহ তো আমার আল্লাহ নিয়ে চলে যাবে। ও প্রাণের স্বামী, দ্রুত আমাকে দাফন করে দিবেন, কথা দেন। আলী বলে, বিবি রে, তোমার সব কথা আমি রাখবো। হাসান কান্দে, মা তুমি কই যাও? হুসাইন কান্দে, মা তুমি কই যাও? সন্তান দুইটাকে বুকে নিয়া, স্বামীকে বুকে নিয়ে মৃত্যুর বিছনায় পড়ে গেল। কালিমা মুখের মধ্যে চলতেছে। ফাতেমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী দেখো, আমার বাবা এসেছে আমাকে জান্নাত দিয়ে আমাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। ওরে পর্দার আড়ালের মা, কয়জনের মরণ হয় এমন মৃত্যুর বিছানায়? ইমানদারদের মরণ হওয়ার সময় নাক ঘামবে, কপাল ঘামবে। বেনামাজি নাফরমান জাহান্নামীরা মৃত্যুর আগে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। বলে সাদ আমারে খোঁজে, কুত্তা দেখে
বাঘ দেখি, সিংহ দেখি, এমন এমন খারাপ খারাপ জিনিস দেখি। ইমানদাররা মায়ের কোলে ছোট্ট বাচ্চা দুধ পান করতে যেমন ঘুমাইয়া যায়, মৃত্যুর কোলে তেমনি ঘুমাইয়া যায়। ফাতেমা ঘুমাইয়া গেল, ডাকতে বলে স্বামী বিদায় দাও, হাসরের ময়দানে দেখা হবে। হাসান হুসাইন কত সুন্দর মায়ের কানে কোরআন তেলাওয়াত করে ফুল দেয়। মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। ও মুসলমান ইমানদার, ফাতেমার মরণ হয়ে গেল। আল্লাহর নবীর স্ত্রী ফাতেমার গোসল দিয়ে দিলেন। ফাতেমার লাশ নিয়ে কবরের কিনারায় রওনা। তিনজন মানুষ, হাসান হুসাইন আলী, আরো একজন তো দরকার খাটনি ধরার জন্য, কেউ নাই। হঠাৎ করে দেখে ধুধু মরুভূমির মাঝখানে একটা পাগড়িওয়ালা দাঁড়াইছে। ডাক দিয়ে বলে, রে আলী দাঁড়াও, আমি ফাতেমার খাটনি ধরার জন্য এসেছি। আলী বলে, কে তুমি? বলে, আনা আবু যার গিফারি। আবু যার, আমি তো আপনারে খবর দেই নাই ফাতেমা মৃত্যুবরণ করেছে। আবু যার গিফারি বলে, তুমি না বললে কি হবে? আমার আল্লাহ ফাতেমার মৃত্যুর খবর আমার কানে পৌঁছাইয়া দিছে। মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই ফিরে যাই কার কাছে বলেন? সবাই বলেন কার কাছে? ওরে মানুষ, এই দেহের কোনো মূল্য নাই। আমি যদি আজকেই মারা যাই, আমারে আর কেউ দাওয়াত দেবে না, মোবাইলে সিরিয়াল ছাবে না, আমার নাম তখন শরীফুল থাকবে না, আমার নাম হয়ে যাবে লাশ। সবাই আমার লাশটা থেকে এই কোটটা কেটে বাহির করবে, এই জামাটা কেটে বাহির করবে। যদি ঝমঝম করে বৃষ্টি হয়, আমার লাশটা কেউ আর ঘরের ভিতর নিবে না, বাহিরে বাহির করে রাখবে। কত বড় লোকের খবর, ব্যাংকে লোন করে 7 তলা বাড়ি করেছে, মারা গিয়েছে বান্দা হঠাৎ করে, 1 তলা সিঁড়ি পড়ে মারা গিয়েছে। ওই 4 তলা পর্যন্ত আর তুলানো হয় না, সিঁড়ি রুমের মধ্যে রাখা হয় না, বাড়ির আঙিনার মধ্যে বৃষ্টির মধ্যে তাকে রাখা হয়। কোথায় গেল বিবি? কোথায় গেল সন্তান? কোথায় গেল ছেলে? কোথায় গেল মেয়ে? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহাব্বত ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। ফাতেমার লাশ আবু যার গিফারি কবরে নামাইলো। আবু যার গিফারি ডাক দিয়ে বলে, রে খবরদার খবরদার, ফাতেমার সাথে বেয়াদবি করবে না। তুমি জানো আজকে যাকে কবরে নামানো হয়েছে উনি বিশ্ব নবীর মেয়ে, তার নাম হলো ফাতেমা। 2 নম্বরে বলে, কবর, ও কবর, খবরদার খবরদার, এই ফাতেমার সাথে বেয়াদবি করবে না। ফাতেমা শুধু বিশ্ব নবীর মেয়ে না, ফাতেমা হলো শেরে খোদা আলীর স্ত্রী। 3 নম্বরে বলে, কবর, বেয়াদবি করবে না, দুনিয়ার तमाम নারীদের জান্নাতের সরদারিনী নাম হলো ফাতেমা। ও কবর, বেয়াদবি করবে না। 3 নম্বরে ডাক দিয়ে বলে, কবর, হাসান হুসাইনের মা যার নাম হলো ফাতেমা। কবর ডাক দিয়া বলে, আল্লাহ জবানটা খুলে দাও, একটা আবু যার গিফারির লগে কথা বলবো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহর কুদরত। কবরের জবান খুলে দিলেন আমার আল্লাহ। কবর ডাক দিয়া বলে, আবু যার গিফারি। বলবো কি? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 মিনিট পরে বলতেছি। খাদিজা মারা গেল। কি বললেন নবীজি? তুমি ইন্তেকাল করলে আমার আরো 2 জন বিবি তোমার সাথে কবরে দেখা করার জন্য আসবে। আল্লাহর নবীজি কে খাদিজা বললেন, নবী আমি মারা গেলে আমার কবরে আপনি নামবেন, পুরো কবরটাতে আপনি আপনার পায়ের ছাপ দিবেন, ফেরেশতারা যেন বুঝে মুহাম্মদ রাসূলুল্লাহ রেখে গেছে। নবী আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। খাদিজার মরণ হয়ে গেল।
নবীজি খাদিজার লাশটা কবরে রাখলেন, কাপনের কাপড়টা পরাইলেন, মুখটা খোলাইয়া দিয়ে মুখটা কেবলার দিকে রাখতেছেন। খেয়াল করে মুখটা ঘুরাইয়া কেবলার দিকে রাখতেছেন। আমরা মাইয়েতের মুখ কোন দিকে রাখি বলেন? কেবলার দিক ঘুরায় কেন রাখি? মুসলমানের কাবা হলো পশ্চিম দিকে, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, রংপুরের মুসলমান মা বোনেরা, খাদিজার মুখটা কেবলার দিকে রাখলে মুখটা আকাশের দিকে চক্র হয়ে যায়। নবী আবার মুখটা কেবলার দিকে রাখে, মুখটা আবার আকাশের দিকে হয়ে যায়। নবী মুখটা আবার কেবলার দিকে রাখে, মুখটা আবার আকাশের দিকে হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলো। নবী ভয় পেয়ে যায়, সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। নবীর কানে কানে বলে, নবী কিয়ামত পর্যন্ত যদি মুখ আপনি কেবলার দিক করে দেন, ওই মুখ কেবলার দিক থাকবে না, আমার আল্লাহ তার মুখটা সোজা আসমানের দিকে করে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? রে ফেরেশতা, আমার খাদিজা কি কোনো পাপ করেছে এজন্য মুখটা আসমানের দিকে হয়ে যায়? আল্লাহ নবীকে জিবরিল ডাক দিয়ে বলে, নবী না না, খাদিজা কোনো পাপ করে নাই, কারণ খাদিজাকে আকাশের হাজার হাজার তারকারা সালাম দেয়। সুবহানাল্লাহ জোরে বলে। কেন সালাম দেয়? বলে খাদিজার দুইটা আমল আল্লাহর কাছে বড় পছন্দ। কয়টা আমল? জোরে বলেন। ও নবী, এই দুইটা আমল যদি কেউ দুনিয়াতে করে, আমার আল্লাহ সালাম দেয়, ফেরেশতারাও সালাম দেয়। কি আমল দুইটা দিকে বলবো আপনাদের, কারা কারা শুনবেন আবার একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বেশি বেশি দান করতে বলেছেন আমার আল্লাহ, দান করলে খুশি হয়ে যান আল্লাহ। খাদিজার যত সম্পদ, সব সম্পদগুলো ইসলামের জন্য দান করেছেন, ঠিক কিনা? 2 নম্বর, কোরআনের দিকে বারবার অগ্রসর হয়েছেন। আমার নবী যখন হীরা গুহায়, ওই খাদিজা ওই হীরা গুহার মধ্যে কষ্ট করে খানা নিয়ে উঠেছেন, তখন আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। সালাম। ও মুসলমান, দানের হাতটা লম্বা করবেন, 2 টাকা হলেও দিবেন, যেখানে মন সেখানে দান করবেন। দানের বিকল্প নাই, কোরআনের দিকে অগ্রসর হবেন। যে যেখানে কোরআনের দাওয়াত আসবে সেখানেই চলে যাব, কারণ আমার সংবিধান হলো কোরআন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমাকে হেদায়েতের পথ দেখাবে, এই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ঠিক কিনা? কে আয়োজন করলো দেখার সময় নেই, কোরআন আমাকে ডাক দিয়েছে, কোরআনের কাছে আমাকে যেতে হবে। খাদিজা কোরআনের জন্য অগ্রসর হয়েছে, এজন্য তারকারাও সালাম দিয়া দেয়। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, যারা কোরআনের দিকে অগ্রসর হয়ে যায়, ওই আকাশের তারকা রাজি ফেরেশতাগুলো তামাম তাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটি, নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছিয়ে দেয়। জোরে বলেন। আপনারা তো ধমক দেন, খাইলো দেশটা হুজুরেরা, আমরা খাই না, ধরা পড়ে গেছে। যারা এদেশে মেম্বার হওয়ার যোগ্যতা রাখে নাই, তারা এমপি মন্ত্রীর চেয়ারে বৈশা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। আর এরকম মন চাইলে যখন যেটা মনে চায় করার সুযোগ আছে। আর এখন ছাত্র সমাজ জেগে উঠেছে, এখন আমার ইয়াং সমাজরা জেগে উঠেছে। ইসলামের উপর আঘাত, দেশের উপর আঘাত আসলে আবু সাইদরা 2 হাত প্রসারিত করে গুলি খাইতে শিখেছে।
কথা কন না কেন? আল্লাহ আমার এই দেশটাকে কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। এবং সমন্বয়করা বলেছে আমার এই দেশ মদিনার ইসলামকে আমরা সামনের দিনে চালাবো। জোরে করে আল্লাহু আকবার। কবর বলে আবু যার গেফারি, আমি নবীর মেয়েকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, ফাতেমাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি চিনি নেক আমল। কি আমল? নেক আমল সবাই করব। মাদ্রাসায় আসবেন, খবর নেবেন, ছাত্ররা পড়বে, খবর নেবেন খাইলো কিনা, ছাত্রদের পাশে এসে বসবেন। আল্লাহ বলে হাদা কালাম রব্বি, কোরআন যারা পড়ে এবং শোনে আল্লাহ উভয়কে সমান সবের মালিক বানিয়ে দিয়ে দেয়। কোরআন পড়লে প্রতিটি অক্ষরে কয়টা করে নেক বলেন? 10টা। শুনলেও 10টা নেক। মাদ্রাসায় আসবেন, পাশে বসবেন, খবর নেবেন। আল্লাহ তাআলা কবুল করেন। রিফনের বাবা 1000 টাকা দোয়া হবে। এখন কেউ উঠবেন না, দোয়া করে বাড়ি যাব। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ভাই দোয়া করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।